হুম, না, না, কোনো রকম ডাউট নেই। ডাউট থাকা উচিত ছিল। হ্যাঁ, তো দেখ আমি একবার কুইক রিক্যাপ করে দিচ্ছি আগের দিন যা কিছু বলেছিলাম। জাস্ট একজন নিউ আছে তার জন্যই আমি একবার পুরো জিনিসটা একদম শর্টে আমি একদম পুরো ব্যাপারটা একবার বলে দিচ্ছি, দেন নতুন জিনিস নিয়ে আলোচনা করবো। তো প্রথমে তো বলেছিলাম কম্পিউটার কি। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস হুইচ টেক্স সাম ইনপুট অ্যান্ড প্রসেস ইট গিভস আউটপুট। এক্সাম্পল দিয়েছিলাম ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, ওয়াচ। কম্পিউটার কি বলেছিলাম ইলেকট্রনিক্স ডিভাইস। ইলেকট্রনিক্স ডিভাইস মানে কি? ইলেকট্রনিক্স ডিভাইস মানে সেই সমস্ত ডিভাইস যারা কি করে থাকে না তথ্য সম্প্রচারণ করার জন্য ইলেকট্রিকের সাথে বিভিন্ন রকম ডায়োড, ট্রানজিস্টর এই সমস্ত কিছু ইউজ করে তথ্য সম্প্রচারণ করে, তাদেরকে আমরা বলে থাকি ইলেকট্রনিক্স ডিভাইস। আগের দিন এটাও বলেছিলাম ইলেকট্রিক ডিভাইসের মধ্যে দিয়ে শুধুমাত্র ইলেকট্রিক যায়, ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ইলেকট্রিক তো যাবে, তার সাথে কি থাকে ট্রানজিস্টর থাকে, ডায়োড থাকে, সেমিকন্ডাক্টর থাকে, এইসবের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস কি করে থাকে না বিভিন্ন রকম তথ্যকে সম্প্রচারণ করে থাকে। তারপর এক্সাম্পল দিয়েছিলাম ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, ওয়াচ। ওয়াচ কেন কম্পিউটার আমি সেটাও বলে দিয়েছিলাম। তো যে নিউ আছিস তার জন্য বলছি তুই প্লিজ একবার আহ, যে ভিডিওটা রেকর্ড করে ছাড়া আছে ওটা দেখিস। এরপর বলেছিলাম ফাদার অফ কম্পিউটার বলা হয়ে থাকে চার্লস ব্যাবেজকে। এটাও বলেছিলাম চার্লস ব্যাবেজকে কেন হঠাৎ করে ফাদার অফ কম্পিউটার বলা হয়ে থাকে, এটাও আলোচনা করেছিলাম। আশা করি এর ব্যাকে অনেক কিছু গল্প আছে, সেটাও তুই একবার দেখে নিস যে নিউ আসিস তাকে বলছি। আচ্ছা, ওয়ার্ল্ড ফার্স্ট নন কম্পিউটিং ডিভাইস কি বলেছিলাম? অ্যাবাকাস। তারপর বলেছিলাম প্রোগ্রাম। প্রোগ্রাম কি বলেছিলাম? প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। কম্পিউটার কি করে থাকে? অলওয়েজ টেক ইনস্ট্রাকশন। আর বলেছিলাম ওয়ার্ল্ডের ফার্স্ট প্রোগ্রামারের নাম হচ্ছে লেডি অ্যাডা লাভলিস। এই যে রাইট সাইডে যে মহিলাটি আছে এর নাম হচ্ছে লেডি অ্যাডা লাভলিস। এরপর নাম্বার সিস্টেম নিয়ে বলেছিলাম। নাম্বার সিস্টেমের চারটে ভাগ বলেছিলাম: ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমে কি বলেছিলাম? 0 থেকে 9, যে 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে, আহ, যে নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে সেটা হচ্ছে তোর ডেসিমাল নাম্বার সিস্টেম। অক্টালের ক্ষেত্রে বলেছিলাম 0 থেকে 7 যে নাম্বার সিস্টেমে থাকবে সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি বলেছিলাম? যে নাম্বার সিস্টেমে 0 থেকে আপ টু 9 ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ পর্যন্ত থাকে তাকে বলা থাকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আর বাইনারি নাম্বার সিস্টেমে কি বলেছিলাম? যে নাম্বার সিস্টেমে শুধুমাত্র 0 আর 1 প্রেজেন্ট থাকে তাকে বলেছিলাম বাইনারি নাম্বার সিস্টেম। তো আমি এরপর এটাও বলেছিলাম যে কম্পিউটার সবসময় কি বুঝে থাকে? বাইনারি কোড। কম্পিউটার অলওয়েজ বাইনারি কোড বুঝতে পারে। 0 1 কম্পিউটার বলেছিলাম যে কম্পিউটার সবসময় কি করে থাকে? বাইনারি সিগন্যাল ক্যাচ করে, অন্য কোনো সিগন্যাল নয়, জাস্ট বাইনারি 0 1। আর আজকে একটা জিনিস বলে রাখি, 0 আর 1, এই 0 1টাকে বলা থাকে মেশিন কোড। জাস্ট এটা মাথায় রাখ, 0 আর 1 কে বলা থাকে মেশিন কোড। তো আর একটা জিনিস আগের দিন আমি মেবি পড়াতে পড়াতে বড্ড তাড়াহুড়ো করছিলাম, তো করতে করতে মানে একটা জিনিস ভুল বলে দিয়েছিলাম। তোদের আমি বলেছিলাম প্রোগ্রাম, মনে আছে? তো প্রোগ্রামে আমি এটা বলেছিলাম যে প্রোগ্রাম কি না, প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। লাইক আমি আই থিঙ্ক আগের বারে যখন কোড লিখেছিলাম এখানটা লিখেছিলাম ভয়েড মেন। ভয়েড মেন হ্যাজ ইনক্লুড তো ছাড়, আমি হ্যাজ ইনক্লুড এখন হেডার ফাইল বাদ দিচ্ছি। ভয়েড মেন লিখে আমি এখানে মনে হয় লিখে দিয়েছিলাম ইন্ট 0। না 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 না, ইন্ট 0 মানে 0 একটা ইন্টিজার টাইপের ভ্যালু, তুই ইন্ট টাইপের একটা ভ্যালু রিটার্ন করছিস। এই এই জন্য তোর এখানে ভয়েড লিখলে হবে না, এটা টাইপ হবে ইন্ট টাইপ। যাই হোক আমি আগের দিন তাড়াহুড়ো করতে যে এটা ভুল বলেছিলাম। এটা হবে ইন্ট মেন। যখন তুই কোনো জিনিস রিটার্ন করছিস না, লাইক তুই লিখলি শুধুমাত্র প্রিন্টে, তখন এই জিনিসটা হয়ে গেল কি, প্রিন্টএফ দিয়ে সাপোজ লিখলি তো সি প্রিন্ট করছিস। তো সাপোজ তুই যখন সি প্রিন্ট করছিস তার মানে কি, এখানে তুই কোনো রকম জিনিস রিটার্ন করছিস না, এখানে ইন্ট 0টাও কাটা আছে। সরি, এটা ইন্ট 0 হবে না, এটা রিটার্ন 0 ছিল, রিটার্ন 0 হবে। তো যখন তুই রিটার্ন 0 করছিস, রিটার্ন 0 করা মানে কি হচ্ছে না, তুই একটা ইন টাইপের ভ্যালু রিটার্ন করছিস। 0 কি একটা ইন টাইপের ভ্যালু। তো সেই কারণের জন্য তুই এখানে লিখছিলিস ইন্ট মেন যখন তুই রিটার্ন 0 করছিস। বাট যখন তুই কোনো কিছু রিটার্ন করছিস না তখন তুই এখানে কি লিখবি? এখানটা লিখবি ভয়েড। তো এখানে ভয়েড কেটে দিয়েছিলাম, আবার লিখে দিলাম ভয়েড। এবার বলেছিলাম যে এই যে জিনিসটা লিখেছিস এই জিনিসটাকে বলা হয় ইনস্ট্রাকশনস। এই একটা হচ্ছে এইটা যেটা লিখেছিস এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আর আরো বলেছিলাম কম্পিউটার সবসময় কি বুঝে থাকে? কম্পিউটার সবসময় বুঝে থাকে মেশিন কোড। ইনস্ট্রাকশন কে কারা লিখে থাকে? প্রোগ্রামার লিখে রাখে। আর এইটা কি হয়ে থাকে? কম্পিউটার ডাইরেক্ট প্রিন্টএফ বোঝে না, কম্পিউটার কি করে থাকে প্রিন্টএফটাকে কনভার্ট করে কিসে? মেশিন কোডে, মানে 0 1-এ।
তবে কম্পিউটার বুঝতে পারে যে আচ্ছা প্রিন্টেব লিখেছে ছেলেটা। তো এই প্রিন্টআপটা ডাইরেক্ট কম্পিউটারের মধ্যে প্রিন্টআপ হয়ে যায় না, এটা আগে কনভার্ট হয়, দেন প্রিন্টআপটা তোর কম্পিউটারের মধ্যে যে হয় প্রসেস হয়ে থাকে। তো তোরা যেন এটা ভেবে নিস না যে এখানে প্রিন্টআপ লিখছিস বলে বা কম্পিউটারে ডাইরেক্ট প্রিন্টআপ লিখছিস বলে প্রিন্টআপ ওরকম করে এক্সিকিউট হয়ে যাচ্ছে। না 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 না, ওরকম করে এক্সিকিউট হয় না। প্রিন্টআপ কি হয়, প্রিন্টআপ প্রথমে কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়ে থাকে, বাইনারি কোডে কনভার্ট হয়। বাইনারি কোডে কনভার্ট হওয়ার পর কম্পিউটার সেটাকে নিয়ে প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়। কম্পিউটার ডাইরেক্ট প্রিন্টআপ বোঝে না, ঠিক আছে? তো প্রিন্টআপ শুধুমাত্র কাদের জন্য, প্রোগ্রামারদের জন্য। আর বলেছিলাম 01 মেশিন কোড কাদের জন্য, মেশিন কোড হচ্ছে বলে রাখি অপারেটিং সিস্টেমের জন্য। তো আমি ওটা আরো ভালো করে আজকে বলছি কি হচ্ছে না হচ্ছে, আমি জাস্ট যতটা কুইক করা যায় ব্যাপারটাকে বলে দিচ্ছি। তো ভয়েড মেন কখন লিখবো, ভয়েড মেন যখন কোনো রকম কিছু রিটার্ন করছে না ফাংশন। ইন্ট মেনটা কি একটা ফাংশন, ধরে নে ফাংশনই, তোরা যারা জানিস বা জানিস না বলে রাখি, এই যে ইন্ট মেন লিখেছিস, এই মেনটা একটা ফাংশন। তো মেন এখানে কি করছে, মেন এখানে কিচ্ছু রিটার্ন করছে না। তো সেই কারণের জন্য এখানে লিখেছি ভয়েড। যদি মেন এখান থেকে ইন্ট এই ধরে নে রিটার্ন করতো জিরো, তাহলে জিরোটা কি, জিরোটা একটা ইন্ট টাইপের ভ্যালু। যদি সাপোজ রিটার্ন করতো ওয়ানই, তাহলে কি, ওয়ানটা একটা ইন্ট টাইপের ভ্যালু, তাহলে তুই এখানে লিখছিস ইন্ট মেন। বাট এইখানে শুধুমাত্র আমি যখন প্রিন্ট করছি, তার মানে সেখানে আমি কোনো রকম রিটার্ন কিওয়ার্ড লিখছি নি, তার মানে রিটার্ন টাইপ হবে ভয়েড। এটা নিয়ে কারো ডাউট? হুম, না ঠিক আর আছে, দাও। ঠিক আছে। এবার আমাকে আগের দিন একজন ওর সম্প্রতি মনে হয় কোশ্চেন করেছিল যে আচ্ছা দাদা সুডো কোড কি একটা প্রোগ্রাম? না 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 না, সুডো কোড কোনো রকম প্রোগ্রাম নয়। সুডো কোড প্রোগ্রাম নয়। সুডো কোডে কি রকম হয়ে থাকে, সুডো কোডে তোর দেখ সুডো কোড কি রকম হয়ে থাকে দেখতে। সুডো কোড দেখতে এরকম হয়ে থাকে, এই এন্টার ভ্যালু, ইফ ভ্যালু গ্রেটার দ্যান 10, সে ইওর নাম্বার ইজ গ্রেটার দ্যান 10। এইটা তোর কোনো রকম প্রোগ্রাম নয়, সুডো কোড কোনো রকম প্রোগ্রাম নয়, বারবার বলছি সুডো কোড কোনো রকম প্রোগ্রাম নয়। তুই এই সুডো কোডটাকে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই সুডো কোডটাকে ইমপ্লিমেন্ট করবি, তখন সেটা হচ্ছে একটা প্রোগ্রাম। এই এন্টার ভ্যালু এটা তো জাস্ট একটা ইংলিশ টেক্সট, এটা কোত্থেকে একটা হতে পারে, সুডোকোড কিভাবে একটা প্রোগ্রাম হতে পারে? আমি ভেবেছিলাম ও সুডোকোড যেটা বলছে ও সেটাকে বলতে চাইছে যে ওটা কনভার্ট করছে আগে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখছে, তখন আমি ওটা ভেবে বলে দিয়েছিলাম যে আচ্ছা এটা প্রোগ্রাম। তো সুডোকোড যেটা আছে, সুডোকোড কোনো প্রোগ্রাম নয়। সুডোকোডে কি লেখা আছে, এন্টার ভ্যালু লেখা আছে। তো এন্টার ভ্যালুটা একটা ইংলিশ, জাস্ট একটা ইংলিশ সেন্টেন্স লেখা আছে, এটা কখনো প্রোগ্রাম হতে পারে না ভাই। যখন তুই এন্টার ভ্যালুটাকে প্রিন্টের থ্রু লিখছিস এন্টার টু নাম্বার, তখন কি হচ্ছে, ওটা একটা ইনস্ট্রাকশন হচ্ছে। তার মানে ওটা একটা ইনস্ট্রাকশন হচ্ছে, এন্টার ভ্যালু যখন তুই লিখছিস, এন্টার ভ্যালুটা কি একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন হচ্ছে। তারপর আবার একটা ইফ কন্ডিশন দিয়ে তুই সাপোজ ধর কোনো কিছু লিখছিস, ইফ ভ্যালু গ্রেটার দ্যান 10, তার মানে ইফ একটা লিখছিস, কি বলবো, কিওয়ার্ড লিখছিস, কিওয়ার্ড লিখে তুই গ্রেটার গ্রেটার দ্যান 10 লিখছিস, তার মানে এটা আবার একটা কি হচ্ছে, এটা আবার একটা হচ্ছে তোর ইনস্ট্রাকশন। তো প্রত্যেকটা সেন্টেন্স কি হচ্ছে, এখানে ইংলিশ সেন্টেন্স কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স কনভার্ট হচ্ছে একটা করে ইনস্ট্রাকশনে। তো যখন অনেক ইনস্ট্রাকশন মিলিয়ে, মানে কি বলতে চাইছি, ধরে নে এইরকম, ধরে নে ও ওখানে লিখেছিল এন্টার টু নাম্বার, তুই এখানে প্রিন্টেবল লিখলি এন্টার টু নাম্বার, তার মানে এটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন হচ্ছে। এরপর সাপোজ ধর তুই লিখলি ইফ, এরকম ধর লিখলি ইফ তোর নাম্বার লিখেছিস, নাম্বারটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে এটাও একটা ইনস্ট্রাকশন হচ্ছে। এই যখন এতগুলো ইনস্ট্রাকশন হচ্ছে, মেনটাও একটা ইনস্ট্রাকশন, প্রিন্টএফটাও একটা ইনস্ট্রাকশন, এই ইফ নাম্বার গ্রেটার দ্যান 0 এটা একটা ইনস্ট্রাকশন। তো এই প্রত্যেকটা সিঙ্গেল ইনস্ট্রাকশন মিলে একসাথে তৈরি করে প্রোগ্রাম, তখন তুই ওটাকে প্রোগ্রাম বলতে পারবি। কিন্তু তার আগে প্রোগ্রাম নয়, ওটা সুডোকোড কোনো রকম প্রোগ্রাম নয়। সুডোকোড জাস্ট তুই সার্চ করেও দেখলে সুডোকোড কোনো রকম প্রোগ্রাম নয়। তুই সুডোকোডকে যখন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটাকে লিখছিস নিজের এর মধ্যে, কোনো রকম এডিটরের মধ্যে কোড করছিস, তখন সিঙ্গেল ইনস্ট্রাকশন গুলো একসাথে মিলিত হয়ে তৈরি করছে কি একটা প্রোগ্রাম। ক্লিয়ার প্রোগ্রাম কোনটা, কারো ডাউট? হুম, না 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 ঠিক আছে, মাথায় রাখবি ওটা কোনো রকম এ নয়, মানে সুডোকোড কোনো রকমই এ নয়, প্রোগ্রাম নয়। প্রোগ্রাম হলে সেটাকে তোকে পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। আর তার মধ্যে প্রোগ্রাম হতে গেলে কি বলেছিলাম, প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন নয়, সেট অফ ইনস্ট্রাকশন, মানে অনেক ইনস্ট্রাকশন হতে হবে, তবেই তুই তাকে প্রোগ্রাম বলতে পারবি। এখানে দেখ যেমন ভয়েড ইন্ট মেন, এটা একটা ইনস্ট্রাকশন,
প্রিন্টএফ লিখেছিস, এটা একটা ইনস্ট্রাকশন। ইফ নাম্বার গ্রেটার দেন 0, এটা একটা ইনস্ট্রাকশন। সাপোজ ধরে নে রিটার্ন 1 লিখেছিস, এটা একটা ইনস্ট্রাকশন। তো এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন একসাথে মিলে তৈরি হবে একটা প্রোগ্রাম। আশা করি ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। হ্যাঁ দাদা। ওকে, কারো যদি কোনো রকম ডাউট থাকে আমাকে বলবি, তারপর আমি আজকে নতুন জিনিস শুরু করছি। ওকে, ভালো করে শুনবি, হ্যাঁ কি বলছি। আচ্ছা, তোরা আমাকে প্রথমে তো বল, তোরা তো প্রত্যেকেই সফটওয়্যার ইউজ করেছিস। আচ্ছা, তোরা হঠাৎ করে কেন সফটওয়্যার ইউজ করে থাকিস? কেউ আমাকে বলতে পারবি কি পার্টিকুলার কারণের জন্য তোরা সফটওয়্যার ইউজ করে থাকিস? কারণ আজকে এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জিনিস আছে। তোরা যদি এই আজকের এই যে জিনিসটা যখন বলবো, আমি তোদেরকে বলেছি তোদের তোরা যা মানে প্রোগ্রামিং সম্পর্কে যে আইডিয়া ছিল, ব্যাক এন্ডে কিভাবে অ্যাকচুয়ালি কাজ হয়, সব জিনিসগুলো বুঝতে পেরে যাবি। তো তোদের এখন ওইসব বুঝতে হবে না, আমি এখন যেটা বলছি বল, তোরা কেন সফটওয়্যার ইউজ করে থাকিস? হুম, তুই একজন বল। যে নিউ জয়েন করেছিস সেও বলতে পারিস, কোনো প্রবলেম নেই, বলতে পারিস। সফটওয়্যার কেন ইউজ করিস তোরা? বল বল। ওরা কোনো একটা পার্টিকুলার সফটওয়্যারকে কেন ইউজ করিস? হ্যাঁ, এই ইউজ এই জন্যই করি, মানে কিছু জিনিস আমরা রান করানোর জন্য, মানে একটা সেট আপ কমান্ড দিলাম, সফটওয়্যারের থ্রুতে ওইটা রান হচ্ছে। না না, রান করানোর জন্য হুম। নয়। আমি যদি বলি লাইক ধরো আমাদের হয়তো একটা মানে কোনো কাজ যেটা আমরা যদি ম্যানুয়ালি করতে যাই একদম সেটা অনেক একদম টাইম একদম একদম, ব্যাস ব্যাস ব্যাস, ওই যে বলে দিয়েছিস, একটা পার্টিকুলার কোনো যদি আমি একটা কাজকে করতে চাই, তার জন্য আমার একটা সফটওয়্যার, একটা জিনিসের দরকার পড়ে যেটার নাম হচ্ছে সফটওয়্যার। মানে সাপোজ ধর তোরা পিপিটি বানাবি, তো পিপিটি যদি তোরা বানাস, তার জন্য কি ইউজ করে থাকিস? পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টটা কি? এটা একটা সফটওয়্যার। তার মানে তুই পিপিটি বানাবি বলে পাওয়ার পয়েন্ট ইউজ করছিস, ইয়েস। তার মানে তোর একটা পার্টিকুলার কোনো কাজের দরকার, পিপিটি বানাচ্ছিস মানে কি কোনো একটা কাজ করছিস, তুই এই কারণের জন্য একটা সফটওয়্যার ক্রিয়েট করিস, ইয়েস, ইউজ করিস। সাপোজ ধর তুই ধরে নে হোয়াটসঅ্যাপ ইউজ করবি, হোয়াটসঅ্যাপে কাউকে চ্যাট করবি, তার মানে হোয়াটসঅ্যাপে যদি কাউকে চ্যাট করতে চাস, তার মানে হোয়াটসঅ্যাপকেও তোকে ইউজ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি, কাউকে মেসেজ করছিস মানে হোয়াটসঅ্যাপে অ্যাকচুয়ালি তো কাজই করছিস, পার্টিকুলার কোনো একটা কাজই তো করছিস, কাউকে মেসেজ করছিস মানে। হ্যাঁ, হুম হুম তার মানে হোয়াটসঅ্যাপটা হুম। একটা সফটওয়্যার, ইয়েস। হুম হুম ও, ভালো করে শোন, হুম। ছোট্ট স্টোরি বলছি, এর সাথে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে, জাস্ট ভালো করে শুনবি। একদম বাইরের যা কিছু ভাবনা আছে সব মাথা থেকে বাদ দে, একদম পুরো ফুল ফোকাস নিয়ে শোন যেটুকু বলছি। তো প্রথমে আমি বলেছিলাম ওয়াই ইউ নিড আ সফটওয়্যার। তোর কেন একটা সফটওয়্যার দরকার পড়বে? বললাম তোর একটা পার্টিকুলার কোনো যদি কাজের দরকার হয়, কোনো একটা পার্টিকুলার যদি তুই কোনো কাজকে করতে চাস, তার জন্য একটা সফটওয়্যারের দরকার পড়ে থাকে। লাইক তুই তোর পিপিটি বানাবি, তার জন্য পাওয়ার পয়েন্ট নামের একটা সফটওয়্যার ইউজ করছিস। ধরে না তুই কোনো জিনিস নোট করবি, তার জন্য তুই ইউজ করছিস নোটপ্যাড। নোটপ্যাডটাও একটা সফটওয়্যার। তো এই যে লেফট সাইডে একটা লোক আছে, এখন এই লেফট সাইডের লোকটাকে নিয়ে আমি গল্পটা শুরু করছি, তারপর রাইট সাইডে লোকটাকে নিয়ে বলবো। তো লেফট সাইডের যে লোকটা আছে সেটা হচ্ছে একজন ব্যাংকের এমপ্লয়ি। ভালো করে শুনে রাখ, লেফট সাইডের যে লোকটা আছে সে হচ্ছে একজন ব্যাংকের এমপ্লয়ি। তো ধরে নে এই একজন ব্যক্তি যে আছে তোর লেফট সাইডে, এ কাজ করে থাকে ব্যাংকে। কি বললেন? লেফট সাইডের যে ব্যক্তিটা আছে এ হচ্ছে একজন ব্যক্তি যে কোথায় কাজ করে না, যে ব্যাংকে কাজ করে। তো ব্যাংকে না লোকটাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয় বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে। এবার না লোকটার না একটু বয়স হয়ে গেছে, যে কারণের জন্য ব্যাংকের ক্যালকুলেশনে ভুলভাল করে ফেলছে, যা কিছু ক্যালকুলেশন করতে যাচ্ছে একটু আধটু ঠিক সিলি মিস্টেক করে ফেলছে, যার ফলে ব্যাংকের লোক এই ব্যাংকের এমপ্লয়িটাকে গালাগাল পাচ্ছে। আরে তুমি কি কাজ করছো? তোমার তো 40 বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে, তাহলেও তুমি কেন এরকম ভুলভাল কাজগুলো করছো? তো এই সময় এইসব কারণের জন্য ব্যাংকের যে এমপ্লয়িটা আছে সে খুব চিন্তিত যে আমি কাজ ফাজ ভুল করে ফেলছি ব্যাংকে,
তো এই এই কারণের জন্য অনেক লোকের কাজ হ্যাম্পার হচ্ছে। এইসব নিয়ে না লোকটা খুব চিন্তিত। তখন এই ব্যাংক এমপ্লয়ি তার এই মনের অবস্থাটা তার একজন বন্ধুকে যেয়ে বলছে। তার বন্ধুকে ব্যাংক এমপ্লয়ি তার বন্ধুকে যেয়ে বলছে, তুই জানিস ভাই, আমি না ব্যাংকে এখন কাজ করতে গেলে যাই কাজ করতে যাচ্ছি একটু আধটু ভুল করে ফেলছি। কারণ বুঝতে তো পারছিস আমার বয়স হয়েছে। তো বয়স হয়ে যাওয়ার জন্য না যা কিছু ক্যালকুলেশন করছি আমি ভুল করে ফেলছি। তো তখন বন্ধু শুনে ব্যাংকের এমপ্লয়িকে বলছে, আরে ভাই, তুই তো একটা কম্পিউটার নিয়ে নিতে পারিস। ব্যাংকের এমপ্লয়ির বন্ধু ব্যাংকের এমপ্লয়িকে বলছে, আরে ভাই, তুই এত কেন টেনশন করছিস, তুই তো একটা কম্পিউটার নিয়ে নিতে পারিস। তখন ব্যাংকের লোকটা ভাবলো, হ্যাঁ 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 ঠিকই তো, একটা কম্পিউটার নিয়ে নিলে এত ঝামেলা তো হবে না। তো ব্যাংকের লোকটা তখন একটা কম্পিউটার কিনেছে। কিনে ভাবছে, আমি আমার সব ক্যালকুলেশন কম্পিউটারকে দিয়ে করিয়ে নেবো। এই যে ব্যাংকের এমপ্লয়িটা আছে, এই ব্যাংকের এমপ্লয়িটা কম্পিউটার কিনেছে। কিনে ও ভাবছে, আমার ব্যাংকে যা কিছু প্রবলেম হবে, ক্যালকুলেশন করতে যা কিছু প্রবলেম হচ্ছিল, আমি সব এবার কম্পিউটারকে দিয়ে করিয়ে নেবো। বলে রাখি, কম্পিউটার শুধুমাত্র প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন এইসব করতে পারে, কিন্তু কখন প্লাস করতে হবে, কখন মাইনাস করতে হবে, কখন ডিভিশন করতে হবে, কখন মাল্টিপ্লিকেশন করতে হবে, এইসব জানে না কম্পিউটার। কম্পিউটার শুধুমাত্র প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন এইগুলো করতে পারে, কিন্তু কখন পার্টিকুলার এই জিনিসটাকে করতে হবে, কখন আমি প্লাস করব, কখন আমি মাইনাস করব, কখন আমি ডিভিশন করব, এইগুলো কম্পিউটার জানে না। তো লোকটা, এই ব্যাংকের লোকটা, এবার যখনই কম্পিউটারকে নিয়ে কোনো জিনিস ক্যালকুলেশন করতে দিচ্ছে ব্যাংকে, কম্পিউটার আর ক্যালকুলেশন করতে পারছে না। সেই জন্য লোকটা কি করেছে, আবার যার কাছ থেকে কম্পিউটার কিনেছিল তার কাছে গেছে। তার কাছে গিয়ে প্রবলেম গুলোকে যে বলছে যে, আমি তো কম্পিউটার নিয়েছিলাম, তুমি বললে যে কম্পিউটার নিলেই তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো তাহলে আমি যখন আমার ব্যাংকের ক্যালকুলেশন গুলো করতে দিচ্ছি কম্পিউটারকে, কম্পিউটার কেন করতে পারছে না? তখন এই দোকানদার ব্যাংকের এমপ্লয়িকে হাসতে হাসতে বলছে, আরে আরে, আপনি এত চিন্তিত হবেন না, এত চিন্তা করার কোনো দরকার নেই। তখন ওই দোকানদার ব্যাংকের এমপ্লয়িকে বলছে, তোমার না একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা উচিত। তখন ব্যাংকের এমপ্লয়ি ভাবছে যে হ্যাঁ ঠিকই তো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা উচিত। আর এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে ব্যাংকের এমপ্লয়িটা গেছে। এই যে ব্যাংকের এমপ্লয়িটা আছে, এই ব্যাংকের এমপ্লয়িটা গেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে যে ব্যাংকের এমপ্লয়ি বলছে যে, জানেন আমি এরকম ব্যাংকে কাজ করি, আমার না অনেকটা বয়স হয়ে গেছে, যেই কারণের জন্য আমি যাই কিছু ব্যাংকের ক্যালকুলেশন করতে যাচ্ছি সেইখানে আমি প্রবলেম হয়ে যাচ্ছে। তো তখন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুনে বলছে, ঠিক আছে, আপনাকে এত চিন্তা করার দরকার নেই, আপনি জল খান, বসুন, আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলছি, আপনি বসুন এখানে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ব্যাংকের এমপ্লয়িকে বলছে, আপনি আমাকে 15 দিন টাইম দিন, আমি না আপনাকে একটা ফাইল বানিয়ে দেবো, আপনি ওই ফাইলটাকে নিয়ে আপনার কম্পিউটারে রান করবেন। তাহলে রান করানোর পর আপনি যা কিছু ক্যালকুলেশন করতে চান কম্পিউটারে, হ্যাঁ, কম্পিউটারে ব্যাংকের প্রবলেম নিয়ে, ব্যাংকের ক্যালকুলেশন নিয়ে সবকিছু করতে পারবেন। তখন ব্যাংকের এমপ্লয়ি বলছে, হ্যাঁ, আপনি আমাকে একটা ফাইল করে দেবেন, আর আমি যদি ওই ফাইলটা আমার কম্পিউটারের মধ্যে রান করিয়ে ব্যাংকের ক্যালকুলেশন করতে চাই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলছে, হ্যাঁ, কিন্তু আপনাকে এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ডেভেলপার এই ব্যাংকের এমপ্লয়িকে, এই রাইট সাইডে থাকা ডেভেলপার ব্যাংকের এমপ্লয়িকে একটা ফাইল দেয়। সেই ফাইলটাকে ব্যাংকের এমপ্লয়ি কম্পিউটারের মধ্যে যে রান করে। এবার রান করানোর পর ব্যাংকের এমপ্লয়ি যা কিছু ক্যালকুলেশন ব্যাংকের অ্যাকচুয়ালি করতে প্রবলেম হচ্ছিল সেইগুলোকে
করার চেষ্টা করলো একবার কম্পিউটারে ফাইলটাকে রান করানোর পর, যেটা ডেভেলপার দিয়েছে। রান করানোর পর ব্যাংকের এমপ্লয়ি দেখছে, হ্যাঁ আমার তো যেসব প্রবলেম গুলো হচ্ছিল এখন তো আর কিছুই প্রবলেম হচ্ছে না, এখন তো একদম সবকিছু ঠিকঠাক ক্যালকুলেশন হচ্ছে। তো ব্যাংকের এমপ্লয়ি তখন একটা রিলিফ পেলো যে না, ঠিক আছে, এখন আমার কাছে কম্পিউটার হয়ে গেছে, আমার কাছে ফাইলও আছে, যেই ফাইলের থ্রু আমি আমার সবকিছু ক্যালকুলেশন করতে পারছি। বলে রাখি এবার, এই যে ডেভেলপার ব্যাংকের এমপ্লয়িকে ফাইল দিয়েছিল, এই ফাইলটা নর্মাল বাংলা ভাষায় লেখেনি, সে লিখেছিল মেশিন কোডে 01 ফরম্যাটে। সে লিখেছিল মেশিন কোডে 01 ফরম্যাটে, যেই ফাইলটা ব্যাংকের এমপ্লয়ি নিয়েছিল। এই মেশিন কোডটাই, যেটা এই ডেভেলপার ব্যাংকের এমপ্লয়িকে দিয়েছিল, এটাই হচ্ছে সফটওয়্যার। ক্লিয়ার? কি বললাম? হুম হুম। হুম এই যে ডেভেলপারটা আছে, এই ডেভেলপারটা ব্যাংকের এমপ্লয়িকে যে ফাইলটা দিয়েছিল, সেই ফাইলটা নর্মাল বাংলা ভাষায় লেখেনি, সে লিখেছিল মেশিন কোডে। আর এই মেশিন কোডটা কি করেছিল, ব্যাংকের এমপ্লয়িকে দিয়েছিল। আর এই মেশিন কোড মানে কি, 01। আর 01 মানে কি, বাইনারি কোড। তখন কি বলেছিলাম, কম্পিউটার শুধুমাত্র কি বোঝে, বাইনারি কোড বোঝে, বাইনারি সিগন্যাল বোঝে। তো এই যে ডেভেলপার আছে, এই ডেভেলপার ব্যাংকের এমপ্লয়িকে অ্যাকচুয়ালি কি দিয়েছিল তাহলে, একটা মেশিন কোড দিয়েছিল। আর এই মেশিন কোডটাই হচ্ছে তোর সফটওয়্যার। এই শব্দটা ভালো করে মাথায় রাখবি। এখনো যেটা বললাম, ডেভেলপার কি করেছে না, ডেভেলপার ব্যাংকের এমপ্লয়িকে একটা মেশিন কোড দিয়েছে, মানে যে ফাইলটা দিয়েছে তার মধ্যে জাস্ট মেশিন কোড লেখা আছে। তো ডেভেলপার একটা মেশিন কোডের ফাইলকে ব্যাংকের এমপ্লয়িকে দিয়েছে। আর এই যে ফাইলটার কথা বললাম, এই ফাইলটাই কি, এই ফাইলটাই হচ্ছে সফটওয়্যার। এটা নিয়ে আর কারো কিছু ডাউট? সফটওয়্যার কি? হ্যাঁ, সফটওয়্যার কেন দরকার পড়ে? আশা করি এটা নিয়ে আর কিছু রকম ডাউট নেই তোদের, আছে কোনো রকম ডাউট? না দাদা। ওকে। এরপর এইটা মাথায় রাখবি ভালো করে, যে ডেভেলপার যেই ফাইলটা ব্যাংকের এমপ্লয়িকে দিয়েছিল, সেই ফাইলটাতে ডেভেলপার মেশিন কোড লিখেছে, আমি বলে রেখেছি, মেশিন কোড লিখেছে। আর এই মেশিন কোডটাই কি হচ্ছে, ডট ইএক্সি ফাইল। এবার শোন, মেশিন কোড জিনিসটা কি। মেশিন কোড মানে 0 আর 1। এই আগের যে পেজে আমি যখন বলছিলাম কম্পিউটার শুধুমাত্র কি বোঝে, কম্পিউটার শুধুমাত্র বোঝে বাইনারি সিগন্যাল। বাইনারি সিগন্যাল মানে কি, 0 1। আর এই 0 1টাই কি, এই 0 1টা হচ্ছে মেশিন কোড। এই কারণের জন্যই তোদেরকে আমি আগের দিন বলেছিলাম যে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। আশা করি ডেসিমাল টু বাইনারি কনভার্সন কেন লাগে এখানে বুঝতে পারছিস। বাইনারি কেন জানতে হবে, কারণ মেশিন কোড যেটা কে বুঝে থাকে, মেশিন কোড সবসময় বুঝে থাকে অপারেটিং সিস্টেম, বলেই রাখলাম। তো এই মেশিন কোড কে বুঝে থাকে না, অপারেটিং সিস্টেম বুঝে থাকে। আর শুধুমাত্র মেশিন কোডকে বুঝে থাকে অপারেটিং সিস্টেমে, ইউজার নয়, কোনো রকম নর্মাল মানুষ নয়। তো মেশিনকে যদি তুই কোনো জিনিস বোঝাতে চাস, তোকে সবসময় বাইনারি ফরম্যাটেই বোঝাতে হবে, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে নয়। সেই কারণের জন্য তোদেরকে আমি আগের দিন বলেছিলাম যে কেন ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন করা উচিত। আশা করি তোরা এখন লিঙ্ক পেয়ে গেছিস কেন ডেসিমেল টু বাইনারি কনভার্সন ইউজ করা হয়। আরো অনেক অন্যান্য অনেক জায়গা আছে, সেখানে গিয়ে আরো বলবো কেন অ্যাকচুয়ালি বাইনারি কোড ইউজ করা হয়ে থাকে, কেন তোদেরকে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন শিখিয়েছি, অনেক কিছু জায়গা আছে। তো জাস্ট এখন শোন, মেশিন কোড। মেশিন কোড কি না, মেশিন কোড হচ্ছে বাইনারি সিগন্যাল, যেটা 0 আর 1 বাইনারি। যে নাম্বার সিস্টেম দেখেছিলাম সেই নাম্বার সিস্টেমে 0 1 ছিল, তো এই 0 1টাই হচ্ছে মেশিন কোড। তো মেশিন কোড কি বলেছি না, মেশিন কোড হচ্ছে একটা বাইনারি কোড হুইচ অ্যান অপারেটিং সিস্টেম ক্যান আন্ডারস্ট্যান্ড। কি বললাম, মেশিন কোড হচ্ছে একটা বাইনারি কোড যেটা শুধুমাত্র অপারেটিং সিস্টেম বুঝতে পারে। আচ্ছা, মেশিন কোড বাইনারি কোড ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু তারপরে আমি লিখেছি যে
অপারেটিং সিস্টেম শুধুমাত্র মেশিন কোডকে বুঝতে পারে। আচ্ছা দাদা, তাহলে তো তুমি এই একটু আগে বললে যে ডেভেলপার যে ফাইলটা ব্যাংকের এমপ্লয়িকে দিয়েছিল সেই ফাইলটা তো ডেভেলপার নিজে লিখেছিল। তো নর্মাল ইউজার তো আর মেশিন কোড বুঝতে পারবে না। তাহলে তুমি কিভাবে বললে যে ডেভেলপার এই যে ফাইলটা লিখেছে এই ফাইলটার মধ্যে মেশিন কোড লিখেছে? কারণ মেশিন কোড তো শুধুমাত্র অপারেটিং সিস্টেম বুঝতে পারে, নর্মাল তো মানুষ বুঝতে পারবে না। ইয়েস, এই কোশ্চেনটা আসছে প্রত্যেকের মাথায়, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। এটাই বাকিদের মাথায় কোশ্চেনটা আসছে। আমি কি বলেছিলাম? হ্যাঁ ডেভেলপার, দাদা। আমি বলেছিলাম যে ডেভেলপার কি করছে না, ব্যাংকের এমপ্লয়িকে যে ফাইলটা দিচ্ছে সেই ফাইলটার মধ্যে ডেভেলপার মেশিন কোডে কোড করেছে, কোড করার পর সেটাকে ব্যাংকের এমপ্লয়িকে দিয়েছে। কিন্তু এইখানে যখন আমি মেশিন কোড জানলাম তখন আমি এখানে এসে জানতে পারছি যে মেশিন কোড তো শুধু অপারেটিং সিস্টেম বুঝতে পারে, নর্মাল ইউজার কিভাবে বুঝতে পারছে মেশিন কোড? হুম, তোদের মাথায় কোশ্চেনটা আসা উচিত। আশা করি যাদের মাথায় কোশ্চেনটা ক্লিক করছে তারা এরপর যা কিছু বলবো এরপর একটু হাই লেভেলের কনসেপ্ট আছে সব কিছু বুঝতে পারবে যাদের মাথায় কোশ্চেনটা আসছে। আমি সেই কারণের জন্য বারবার বলছিলাম যে তোরা ভালো করে একটা জিনিস শোন, যে ডেভেলপার যেই ফাইলটা ব্যাংকের এমপ্লয়িকে দিচ্ছে ডেভেলপার ওই ফাইলটার মধ্যে নর্মাল বাংলা ভাষায় লেখে নেয়, ও এই ফাইলটাকে লিখেছে মেশিন কোডে। এই জন্যই তোদেরকে বলছিলাম। তো শোন, মেশিন কোড বলতে গিয়ে আমার আরো বেশ কিছু জিনিস আমার মাথায় আসলো যেটা আমি না বলে তোদের থাকতে পারছি না। আমি কি বললাম? মেশিন কোড হচ্ছে একটা বাইনারি কোড হুইচ অ্যান অপারেটিং সিস্টেম ক্যান আন্ডারস্ট্যান্ড, শুধুমাত্র অপারেটিং সিস্টেম বুঝতে পারবে। মেশিন কোডকে শুধুমাত্র অপারেটিং সিস্টেম বুঝতে পারবে। কিন্তু এই অপারেটিং সিস্টেমের ওপরেও দেখ আরো একটা জিনিস লেখা আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা দাদা, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার জিনিসটা কি? শোন ভালো করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে সেই সফটওয়্যার যেটা নিয়ে তুই কাজ করে থাকিস, লাইক নোটপ্যাড। ধরে নে তোকে কোনো জিনিস নোট করতে হবে, তখন তোকে একটা সফটওয়্যারের দরকার পড়ে যার নাম হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাডও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লাইক তোকে ধরে নে ভিএস কোডে কোড করতে হবে, তার মানে ভিএস কোডটাও কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে রাখে। কি বললাম ভালো করে শোন, এইখানে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে, এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে কাকে অ্যাক্সেস করে থাকে? হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে থাকে। আবার বলছি ভালো করে শোন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে থাকে। অ্যাপ্লিকেশন সিস্টেম ডাইরেক্ট হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে ফেলে না, ডাইরেক্ট নয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে থাকে। ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি কি কাজ করছে? হুম, শোন ভালো করে। অপারেটিং, হ্যাঁ কেউ কিছু বলতে চাইছিস বল। আমি কি বললাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করছে, তার মানে অপারেটিং সিস্টেম অ্যাজ এ মিডল ওয়্যার হিসাবে কাজ করছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারে। ইয়েস অর নো? একটা মাঝখানের পার্ট হিসাবে কাজ করছে অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হুম হুম হার্ডওয়্যার। হুম। ইয়েস। হুম। দেখ, এই অপারেটিং সিস্টেম হচ্ছে সেই এসেনশিয়াল সফটওয়্যার যে হ্যান্ডেল করে থাকে হার্ডওয়্যারকে। অপারেটিং সিস্টেমের কি কাজ? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে হার্ডওয়্যারকে হ্যান্ডেল করা। সেই কারণের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে? প্রথমে অপারেটিং সিস্টেমকে লক করে, আর অপারেটিং সিস্টেম যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে থাকে ডাইরেক্ট, এই সরি ভুল বললাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সবার প্রথমে অপারেটিং সিস্টেমকে নক করে, আর অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে থাকে হার্ডওয়্যারকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাইরেক্ট হার্ডওয়্যারকে করে না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার
অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে থাকে। তো এই হার্ডওয়্যারের আরো অনেক কিছু কাজ থাকে। আচ্ছা, এটা বলতে চাই না, আমার আরো একটা জিনিস মনে পড়ে গেল। আমি চাই তোরা আমার কাছ থেকে যারা করছিস তারা সবকিছু জিনিস জান। আমি যত কিছু জিনিস জানি যেন সবকিছু জিনিস তোরাও জানিস, আমি এরকম জিনিসটা চাইছি। আমি কি বললাম, আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে। অপারেটিং সিস্টেমের কি কাজ? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে হার্ডওয়্যারকে ম্যানেজ করা, হ্যান্ডেল করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। তার মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাইরেক্ট হার্ডওয়্যারকে অ্যাক্সেস করছে। আচ্ছা, তোরা কি কার্নালের নাম শুনেছিস? কার্নাল? হুম, কি রে? কার্নাল শুনেছিস? কার্নাল? হ্যাঁ দাদা। শোন, এখানেও কার্নালের কাজ আছে। অ্যাকচুয়ালি কার্নাল জিনিসটা কি জানিস? কার্নাল হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা কোর পার্ট। এই যে অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেমের কোর পার্ট হচ্ছে কার্নাল। কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের সেই প্রোগ্রাম যেটা হার্ডওয়্যারকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। কি বললাম? অপারেটিং সিস্টেমের কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের সেই পার্ট যে হার্ডওয়্যারকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। আচ্ছা দাদা, কি বলতে চাইছো বলো তো? একবার বলছো অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে করে, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে করে, আবার একবার বলছো কার্নেল করে। কি বলতে চাইছো? ক্লিয়ার করে বলো, কি বলতে চাইছো? শোন ভালো করে। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাকে নক করছে অপারেটিং সিস্টেমকে। ইয়েস, এই অপারেটিং সিস্টেমের একটা কোর পার্ট হচ্ছে কার্নাল। এই কার্নাল কি করছে? হার্ডওয়্যারকে হ্যান্ডেল করছে। অপারেটিং সিস্টেমের একটা পার্ট হচ্ছে কার্নাল। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নক করছে অপারেটিং সিস্টেম। সিপিইউ মেমোরি এদের উপরে প্লিজ, যার মাইকটা অন আছে প্লিজ অফ কর। একজন প্লিজ অফ কর, যার মাইকটা অন আছে। তো আমি কি বললাম, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে নক করছে? অপারেটিং সিস্টেমকে। অপারেটিং সিস্টেমের একটা পার্ট হচ্ছে কার্নাল। এই কার্নাল কাকে ম্যানেজ করছে? এই কার্নাল ম্যানেজ করছে হার্ডওয়্যারকে। তো তুই যদি বলিস কার্নাল আমি বলবো না, আমি জাস্ট আরেকটু ডেপথে পুরো ব্যাপারটাকে নিয়ে যাওয়ার জন্য কার্নালকে টেনে আনলাম, নাহলে কার্নালকে বলতাম না। অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমই হার্ডওয়্যারকে করছে, মানে অপারেটিং সিস্টেমের মধ্যে থাকা কার্নাল হার্ডওয়্যারকে করছে। কিন্তু ধরুন আমি কার্নাল বলছি না, তার মানে কি অপারেটিং সিস্টেমের মধ্যে কার্নাল আছে? অপারেটিং সিস্টেম আমি যদি বলি ডাইরেক্ট হার্ডওয়্যারকে করছে, তার মানে কি হচ্ছে? তাহলেও তো অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে ম্যানেজ করছে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? হুম, এটা হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আমি কি বলছি ভালো করে শোন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারকে ম্যানেজ করে থাকে। তো তুই যদি এই কার্নালকে নাও বলিস, তার মানে কি অপারেটিং সিস্টেমের মধ্যে তো অটোমেটিক্যালি কার্নাল প্রেজেন্ট থাকবেই। অ্যাকচুয়ালি কার্নাল কি করছে? হার্ডওয়্যারকে করছে। তার মানে তুই যখন অপারেটিং সিস্টেম বলছিস, অপারেটিং সিস্টেমকে বলা মানে অপারেটিং সিস্টেমের মধ্যে থাকা কার্নালই পার্টিকুলার এই কাজটা করছে। অপারেটিং সিস্টেম কার্নালের থ্রু হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে থাকে। কোনো প্রবলেম এটা নিয়ে? কোনো ডাউট? তো দাদা, আমরা এটা তো বলতে পারি যে সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে যে কানেকশন বিলটা মানে ব্রিজটা সেটা হলো কার্নেল। সেটা কার্নেল, হ্যাঁ বলতে পারিস। হ্যাঁ একদম বলতে পারিস। ওটা অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে কার্নাল। হ্যাঁ, তো সফটওয়্যার আর হ্যাঁ হার্ডওয়্যারের মধ্যে যে কানেকশনটা বিল্ড হচ্ছে মানে আমরা হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ একবার কার্নাল, পড়েছিলাম, বলেছিল ব্রিজ, যেটা ঠিকই বলেছিস, যে কার্নাল কার্নাল ব্রিজটাই হলো কার্নেল। কার্নাল। হ্যাঁ, আমি তো তোকে সেটাই বোঝাচ্ছি। যদি দেখ, আমি এখানে সেটা ড্র করিনি,
ব্যাপারটা তো এটাই বোঝাচ্ছি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আছে অপারেটিং সিস্টেম, আর এই অপারেটিং সিস্টেমের মধ্যে আছে কার্নাল। এই কার্নালই অ্যাকচুয়ালি কি করছে, এই হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করছে। ইয়েস, তুই যেটা কথাটা বলেছিস একদম কারেক্ট। কারো ডাউট? হুম, Yes, না দাদা, নেই নেই নেই। মানছি মানছি এটা একটু ডেপথে চলে গেলাম, কিন্তু এই জিনিসটা বলে রাখলাম জাস্ট। না, আমাদের হয়ে গেছে এগুলো। হয়ে গেছে এরকম ভালো করে যখন কোশ্চেন জিজ্ঞাসা করবে ওরা বলতে পারবি না। যাই হোক, মাইক অফ কর। ওকে, এবার বলেছি মেশিন কোড কি। মেশিন কোড হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আচ্ছা, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে শোন ভালো করে, সি ল্যাঙ্গুয়েজে যত সফটওয়্যার তোরা তৈরি করবি এরা প্রত্যেকেই কি হবে, এরা প্রত্যেকেই হবে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। সি ল্যাঙ্গুয়েজে তোরা যত সফটওয়্যার ক্রিয়েট করবি এরা প্রত্যেকেই কি হবে, এরা প্রত্যেকেই হবে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে উইন্ডোজের ক্ষেত্রে যে মেশিন কোড হবে সেটা ম্যাক মেশিনের ক্ষেত্রে হবে আলাদা। কি বলছি ভালো করে শুন। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে উইন্ডোজের ক্ষেত্রে যে মেশিন কোড হবে, যে ডট ইএক্সি ফাইল হবে, সেই ডট ইএক্সিটা কি হবে, উইন্ডোজের ক্ষেত্রে একরকম হবে, ম্যাকের ক্ষেত্রে আর এক রকম হবে। সেই জন্যই বললাম সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে সি ল্যাঙ্গুয়েজে তুই যে সফটওয়্যারটা ক্রিয়েট করবি সেটা ম্যাক মেশিনের জন্য আলাদা হবে, আর সেই সফটওয়্যারটা আবার এর জন্য আলাদা হবে, ম্যাক মেশিনের জন্য। বোঝাতে পারলাম আমি কি কথাটা বলেছি? ডাউট করো। হুম হুম, বল যদি কারো কিছু ডাউট থাকে। না দাদা, মানে ওকে, দাদা, কোডটাও কি আলাদা হবে? মানে শোন না শোন শোন, কোড। হ্যাঁ এই তো, একদম একদম একদম, এই তো এই কোশ্চেনটা তো আমি চাইছিলাম, কোশ্চেন করে দিয়েছে, ঠিকই কোশ্চেন করেছিস। এই জন্যই তো বিল্ড কি করে হচ্ছে এবার সেটাকে বোঝাবো। আচ্ছা শোন, এবার দেখ, তোরা আগে যেটা বুঝেছিস বুঝেছিস, তারপর আদিত্য, যে আমি কি বললাম আগে, যেটা কি বললাম, সি ল্যাঙ্গুয়েজে যত সফটওয়্যার তৈরি হয় তারা হচ্ছে কি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তার মানে কি হবে না, ম্যাকের ক্ষেত্রে যে কোড হবে, ম্যাকের ক্ষেত্রে যে মেশিন কোড হবে সেটা উইন্ডোজের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তাহলে এটা কি চিন্তার বিষয় নয় যে আমি সি ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে দুবার আবার মেশিন কোড শিখবো? ম্যাকের ক্ষেত্রে যখন রান করাতে যাবো তার জন্য একটা আলাদা মেশিন কোড শিখবো, আবার উইন্ডোজের ক্ষেত্রে যখন শিখতে যাব তখন আবার একটা আমি মেশিন কোড শিখবো। হুম, এটা ভাবার বিষয়, হ্যাঁ কি না আদিত্য? এটাই তো কোশ্চেনটা করছিস, এইটাই কোশ্চেনটা করছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন ভালো করে, এখানে লিখেছি হাউ টু বিল্ড আ সফটওয়্যার। বিল্ড কি? বিল্ড হচ্ছে একটা প্রক্রিয়া যার থ্রু তোরা কি করে থাকিস, একটা ডট সি ফাইলকে ডট ইএক্সি ফাইলে, ডট সি ফাইল মানে তুই যে সি ফাইল ক্রিয়েট করে থাকিস, সি প্রোগ্রামিং যে ফাইলের মধ্যে ক্রিয়েট করিস তাকে আমি বলছি ডট সি ফাইল। সেই ডট সি ফাইল থেকে ডট ইএক্সি ফাইলে কনভার্সন করার যে প্রক্রিয়া তাকেই বলছি বিল্ড। এই ডট ইএক্সি ফাইলটা অ্যাকচুয়ালি কি, এই অ্যাকচুয়ালি ডট ইএক্সি ফাইল তো মেশিন কোড সফটওয়্যার, যেটা আমি আগেই বলেছিলাম যে লোকটা কি দিচ্ছে, এই ডেভেলপার এমপ্লয়কে কি দিচ্ছে, ব্যাংকের এমপ্লয়কে ইএক্সি ফাইল দিচ্ছে, মেশিন কোড দিচ্ছে। তো এই যে ডট সি ফাইল, এই ডট সি ফাইল থেকে এই যে ডট ইএক্সি ফাইলে কনভার্সন, এটাকেই আমরা বলছি বিল্ড। এবার শোন ভালো করে, ধরে নে এই যে ডট সি ফাইলটা আছে এটা তুই ক্রিয়েট করেছিস সি ল্যাঙ্গুয়েজ শেখার পর। কি বললাম, এই যে ডট সি ফাইলটা ক্রিয়েট করেছিস এটা তুই ক্রিয়েট করেছিস সি ল্যাঙ্গুয়েজ শেখার পর। এই যে ডট ইএক্সি ফাইলটা করেছিস, এই ফাইলটা তুই বানাসনি, এই ফাইলটা অন্য কেউ করে দিয়েছে। এটা কি, এই ডট ইএক্সি ফাইলটা হচ্ছে মেশিন কোড। আমি এইমাত্র কি বললাম,
মেশিন কোড প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সেই জন্য তোকে উইন্ডোজের ক্ষেত্রে আলাদা কোড লিখতে হবে, উইন্ডোজের ক্ষেত্রে আলাদা মেশিন কোড শিখতে হবে, উইন্ডোজের ক্ষেত্রে আলাদা কোড শিখতে হবে, ম্যাক মেশিনের ক্ষেত্রে একটা আলাদা কোড শিখতে হবে। আমি উইন্ডোজের ক্ষেত্রে একটা আলাদা সি এর কোড লিখবো, আমি ম্যাকের ক্ষেত্রে আবার একটা আলাদা সি এর কোড লিখবো, এটা তো প্রচন্ড ঝামেলা। সেই কারণের জন্য এই প্রবলেমটাকে এড়াতেই তুই একটা সিঙ্গেল ফাইল তৈরি করেছিস যার নাম হচ্ছে ডট সি ফাইল। ক্লিয়ার আমি কি বললাম? এবার বলবো, বল না একবার। শোন ভালো করে। এইটা কি ক্রিয়েট করেছিস? এটা হচ্ছে তোর ডট সি ফাইল। এই ডট সি ফাইলটাকে তুই ক্রিয়েট করেছিস সি ল্যাঙ্গুয়েজ শেখার পর। এই ডট সি ফাইলটাকে তুই ক্রিয়েট করেছিস সি ল্যাঙ্গুয়েজ শেখার পর। আর এই দিকের এই যে ফাইলটা আছে এটা হচ্ছে ডট ইএক্সি ফাইল। এই ডট ইএক্সি ফাইলকে কি কন্টেন্ট করে থাকে? মেশিন কোড কন্টেন্ট করে থাকে, যেটা হচ্ছে তোর সফটওয়্যার। মেশিন কোড মানে কি থাকবে? এই যে তুই ডট সি এর মধ্যে এই যে হ্যাশ ইনক্লুড আরে লিখেছিস, এটারই মেশিন কোড 0110 এইসব ফরম্যাটে এই ডট ইএক্সি ফাইলের মধ্যে স্টোর হচ্ছে, যেই কারণের জন্য এটা হচ্ছে তোর সফটওয়্যার। এবার আমি বলেছিলাম এই যে মেশিন কোড, এই মেশিন কোড কি হয়ে থাকে? মেশিন কোড হয়ে থাকে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে উইন্ডোজ এর ক্ষেত্রে তোকে আলাদা কোড শিখতে হবে, ম্যাকের ক্ষেত্রে আলাদা কোড শিখতে হবে। তুই এই প্রবলেমটাকে এড়াতেই একটা নতুন ফাইল ক্রিয়েট একটা ফাইল ক্রিয়েট করলি যার নাম হচ্ছে ডট সি ফাইল। মানে এই ডট সি ফাইলটার কথাই বলছি, যাতে করে তোকে বারবার না কোডটা লিখতে হয় মেশিন কোডে, উইন্ডোজের ক্ষেত্রে আলাদা, ম্যাকের ক্ষেত্রে আলাদা যাতে না লিখতে হয়। তুই ডট সি ফাইল ক্রিয়েট করে রেখেছিস, একটাই সিঙ্গেল ফাইল ক্রিয়েট করে রেখেছিস। বুঝতে পারছি আমি কি বলছি? হুম হুম। বাকিরা কি বলছিস, বুঝতে পারছিস? হুম, না বুঝতে পারছিস না? বল তাড়াতাড়ি। আমি হ্যাঁ প্রত্যেকের কাছ হ্যাঁ থেকে দাদা বুঝতে পারছি। শুনতে চাইছি কি বল, কি প্রত্যেকের কাছ থেকে শুনতে চাইছি তোরা বুঝতে পারছিস হ্যাঁ কি না। আবার বলছি ভালো করে শোন। এটা হচ্ছে তোর ডট সি ফাইল। এই ডট সি ফাইলটা কে ক্রিয়েট করেছে? এই ডট সি ফাইলটা তুই ক্রিয়েট করেছিস সি ল্যাঙ্গুয়েজ শেখার পর। এবার আমি কি বললাম? এই ডট সি ফাইলটা কিসে কনভার্ট হচ্ছে? এই ডট সি ফাইলটা কনভার্ট হচ্ছে ডট ইএক্সি ফাইলে। এই ডট ইএক্সি ফাইলটাই হচ্ছে সফটওয়্যার। আর এই ডট ইএক্সি ফাইল কি কন্টেন্ট করে থাকে? মেশিন কোড কন্টেন্ট করে থাকে। মেশিন কোড মানে এই যে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ লিখেছিস, এইটাই কি হচ্ছে এখানে মেশিন কোডে, এই প্রত্যেকটা জিনিস মেশিন কোড হিসাবে এর মধ্যে স্টোর হচ্ছে এই ডট ইএক্সি ফাইলের মধ্যে। এবার আমি এটাও বললাম যে মেশিন কোড কি হয়ে থাকে? মেশিন কোড হয়ে থাকে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। মেশিন কোড কি হয়ে থাকে? মেশিন কোড হয়ে থাকে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে তুই যে কোডটা ম্যাকের ক্ষেত্রে লিখবি সেই কোডটা কি হবে? উইন্ডোজের ক্ষেত্রে, সরি ম্যাকের ক্ষেত্রে লিখবি সেই কোডটাই উইন্ডোজের ক্ষেত্রে আলাদা হবে। এই প্রবলেম থেকে এড়াতেই তুই আবার একটা নতুন তুই এই প্রবলেম থেকে এড়াতেই একটা সিঙ্গেল ফাইল ক্রিয়েট করে রেখেছিস ডট সি ফাইল। ঠিক আছে? হুম, হুম ডট সি ফাইল ক্রিয়েট করেছিস। এবার এই ডট সি যে ফাইলটা তুই ক্রিয়েট করেছিস, এই ডট সি ফাইল থেকে এই যে ডট ইএক্সি ফাইলে কনভার্ট করার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকছি বিল্ড। তাহলে বিল্ড কি? বিল্ড হচ্ছে এই যে ডট সি ফাইলটা লিখেছিস, এই ডট সি ফাইলটাকে যখন তুই কিসে কনভার্ট করছিস? যখন তুই মেশিন কোডে কনভার্ট করছিস, এর যে প্রক্রিয়া, এর প্রক্রিয়াটাকেই আমরা বলছি বিল্ড। এবার বিল্ড কি কিভাবে হচ্ছে? বিল্ড কি? বিল্ড হচ্ছে একটা প্রক্রিয়া, এটা সফটওয়্যারও বলতে পারিস। হ্যাঁ সফটওয়্যার অনেকে বলে। বিল্ড আমার মতে একটা প্রক্রিয়া বলাটাই বেস্ট, যার থ্রু তুই কি করছিস? এই ডট সি ফাইলকে কিসে কনভার্ট করছিস? ডট ইএক্সি ফাইলে কনভার্ট করছিস। আর এই ডট ইএক্সি ফাইলের মধ্যে কি থাকে? মেশিন কোড থাকে। আর ডট ইএক্সিটা কি? তোর সফটওয়্যার। তুই কেন ডট ইএক্সি ফাইল ক্রিয়েট করছিস? ডট ইএক্সি ফাইল এই কারণের জন্য ক্রিয়েট করছিস যাতে করে কি হয়ে থাকে, তোকে প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা করে না কোড শিখতে হয়। তুই একবারই
করবি, ফাইল বানাবি, তারপর সেটা হচ্ছে কি হবে, সব জায়গায় সব ফাইলের মধ্যে রান হবে। সেই কারণের জন্য তুই একটাই সিঙ্গেল ফাইল ক্রিয়েট করছিস যার নাম হচ্ছে ডট সি ফাইল। এবার এই ডট সি ফাইলটা কিভাবে ডট ইএক্সি ফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে, তার যে প্রক্রিয়া তাকে বলা হয় থাকে বিল্ড। তোদের জানতে ইচ্ছা করছে না এই ডট সি ফাইলটা কিভাবে ডট ইএক্সি ফাইলে কনভার্ট হচ্ছে? হুম, ঠিক আছে। আমি তো ভাই বিশাল এনথুজিয়াস্ট এই পুরো এই ব্যাপারটাকে নিয়ে। তোদের মনে হচ্ছে না, আচ্ছা এই ডট সি ফাইলটা কিভাবে মেশিন কোডে কনভার্ট হচ্ছে, কিভাবে ডট এক্স ফাইলে কনভার্ট হচ্ছে? মেবি তোদের কলেজে এইসব বলেনি, বাট তুই আমার কাছে যখন পড়ছিস আমি প্রথম থেকেই বলেছিলাম যা পড়াবো সেটা ইন ডেপথেই হবে, এর বাইরে কিছু হবে না। তো আমি চাইছি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সিঙ্গেল যত কিছু জিনিস আছে তোরা সবকিছু জিনিস জান। এই যে ডট সি ফাইল আছে, এই ডট সি ফাইলটাকে ডট এক্সি ফাইলে যে কনভার্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলছি, বিল্ড। বিল্ড অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এটা তো আর কোনো জাদু নয় যে ডট সি ফাইল দুম করে ডট এক্সি ফাইলে কনভার্ট হয়ে যাবে। এর জন্য একটা প্রসেস লাগে, সেই প্রসেসটাকে আমরা বলছি বিল্ড প্রসেস। এবার বিল্ড প্রসেস কিভাবে হয়, খুব খুব ভালো করে শুনবি, প্রত্যেকটা বলছি একদম, বাইরে যা কিছু আছে সবকিছু মাথা থেকে বাদ দিয়ে বিল্ড প্রসেস কিভাবে কাজ করছে সেটা নিয়ে শোন। দেখ, এটা হচ্ছে ডট সি ফাইল, ঠিক আছে। এইদিকে লেফট সাইডে যে ফাইলটা আছে এটা হচ্ছে ডট সি ফাইল। এই ডট সি ফাইলটাকে কে ক্রিয়েট করেছে, ডট সি ফাইলটা ক্রিয়েট করেছিস তুই সি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা শেখার পর। তো বিল্ড করার ফলে কি হচ্ছে শোন, বিল্ড করার ফলে এই ডট সি ফাইলটাকে নিচ্ছে প্রথমে প্রি প্রসেসর নামের একটা সফটওয়্যার। এই প্রি প্রসেসর নামের একটা সফটওয়্যার তোর এই ডট সি ফাইলটাকে নিচ্ছে। ডট সি ফাইলটাকে প্রি প্রসেসর নেওয়ার পর কি করছে, এই ডট সি ফাইলটাকে প্রি প্রসেসর প্রসেস করছে, প্রসেস করে একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিচ্ছে, একটা নিউ ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। কি বললাম, বিল্ড প্রসেসের ক্ষেত্রে প্রথমে ডট সি ফাইলকে কে নিচ্ছে, প্রি প্রসেসর নিচ্ছে। প্রি প্রসেসর ওই যে ডট সি ফাইলটাকে নিল তাকে প্রসেস করছে, প্রসেস করে একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। এবার প্রি প্রসেসর যে নতুন ফাইলটা ক্রিয়েট করলো সেই ফাইলটাকে নিচ্ছে কম্পাইলার। কম্পাইলার প্রি প্রসেসরের তৈরি এই নিউ ফাইলটাকে নিয়ে এই নিউ ফাইলের মধ্যে যা কিছু কোড আছে সেই কোডগুলোকে ট্রান্সলেট করে দিচ্ছে মেশিন কোডে। মেশিন কোডে কনভার্ট করে দেওয়ার পর কম্পাইলারের কাছ থেকে এই মেশিন কোডের ফাইলটা নিচ্ছে লিঙ্কার। লিঙ্কার ওই মেশিন কোডের ফাইলটার সাথে লিঙ্ক করছে বিভিন্ন রকম লাইব্রেরি কোড। লাইব্রেরি কোডকে অ্যাড করে দেওয়ার পর তোর কাছে একটা ফাইল দিচ্ছে, যেই ফাইলটার নাম হচ্ছে ডট ইএক্সি ফাইল, যেটাই হচ্ছে তোর সফটওয়্যার যার মধ্যে মেশিন কোড আছে। ক্লিয়ার আর ক্লিয়ার নয়, এত কিছু। হুম, আবার বলবো, হুম, আবার রিপিট করবো, বলো বলো। শোন ভালো করে। প্রথমে ডট সি বলে একটা ফাইল আছে, এই ডট সি ফাইলকে কে ক্রিয়েট করেছে, এই ডট সি ফাইলকে ক্রিয়েট করেছে তুই। সি ল্যাঙ্গুয়েজ শেখার পর এই ডট সি ফাইলটাকে তুই ক্রিয়েট করেছিস। তো যখন তুই এই ফাইলটাকে, এই ডট সি ফাইলটাকে বিল্ড করছিস, বিল্ড করার ফলে এই ডট সি ফাইলটাকে প্রথমে নিচ্ছে প্রি প্রসেসর। প্রি প্রসেসর কি, প্রি প্রসেসর হচ্ছে একটা প্রোগ্রাম আর সফটওয়্যার বলতে পারিস। এই প্রি প্রসেসর এই ডট সি ফাইলটাকে প্রসেস করছে, প্রসেস করার পর একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। এবার এই যে নতুন ফাইলটা প্রি প্রসেসর ক্রিয়েট করে দিল, এই নতুন ফাইলটাকে নিচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করছে, এই যে নিউ ফাইলটা প্রি প্রসেসর ক্রিয়েট করে দিল, এই নিউ ফাইলের মধ্যে যা কিছু ডেটা আছে সেই ডেটাকে ট্রান্সলেট করে দিচ্ছে মেশিন কোডে, মানে 0 আর 1 বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে। তো কম্পাইলার মেশিন কোডে কনভার্ট করে দেওয়ার পর ওই মেশিন কোডের ফাইলটাকে নিচ্ছে লিঙ্কার।
লিঙ্কার কি করছে? লিঙ্কার যে বিভিন্ন রকমের লাইব্রেরি কোড আছে সেই কোডটাকে অ্যাড করে দিচ্ছে ওই মেশিন কোডের সঙ্গে। এবার মেশিন কোডের সঙ্গে অ্যাড করে দেওয়ার পর লিঙ্কার তোকে একটা ফাইল দিচ্ছে, যেই ফাইলটার নাম হচ্ছে ডট exe ফাইল, যার মধ্যে আছে মেশিন কোড, যেটাই হচ্ছে সফটওয়্যার, আর যেই মেশিন কোডের মধ্যে বিভিন্ন রকম লাইব্রেরি কোড আছে প্রেজেন্ট। এমনি এমনি হ্যাশ ইনক্লুড stdio ডট এই হেডার ফাইল লিখে দেওয়ার জন্য এসে যায় না, লিঙ্কারকে অ্যাড করতে হয় জিনিসটা। ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে যে কে অ্যাড করেছে তোমার এই হেডার ফাইলটা, যে তুমি যে সি এর মধ্যে লাগিয়ে দিলে এসে, কে তোমার ওখানে অ্যাড করেছে? তুমি যে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচটা লিখেছো ওটা কে অ্যাড করেছে? ওটা অ্যাকচুয়ালি অ্যাড করেছে লিঙ্কার, কারণ লিঙ্কারই বিভিন্ন রকম লাইব্রেরি কোডকে অ্যাড করে। এই যে প্রিন্টেপ, প্রিন্টেপটাও একটা পার্টিকুলার লাইব্রেরির মধ্যে প্রেজেন্ট আছে যার নাম হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ। stdio ডট এইচ এর মধ্যেই প্রিন্টেপের ডেফিনেশন লেখা আছে। তো প্রিন্টেপটা কি? প্রিন্টেপটা একটা পার্টিকুলার লাইব্রেরির মধ্যে থেকেই তো বিলং করছে। তো এগুলো কে করে দিচ্ছে? এটা করে দিচ্ছে লিঙ্কার। বোঝা গেছে? হুম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে। না আবার বলবো? দাদা একবার রিপিট করে দাও। ও ভাই, এবার কোথায় থাকিস? হুম? একটা ছোট্ট জিনিসটা 4 বার ধরে রিপিট করাচ্ছিস আমাকে। হ্যাঁ হ্যাঁ, শোন ভালো করে আবার। সরি, বারবার সেম জিনিসটা রিপিট করছিস যাদের মনে হচ্ছে, বাট আমার কিছু করার নেই। পুরো ব্যাপারটা নিজের মাথার মধ্যে জাস্ট গেঁথে নে। ধরে নে তুই একটা ডট সি ফাইল ক্রিয়েট করেছিস। এই ডট সি ফাইলটা তুই সি ল্যাঙ্গুয়েজ শেখার পর ক্রিয়েট করেছিস। এবার তুই যখন এই ডট সি ফাইলটাকে বিল্ড করিস, বিল্ড করার পর প্রি প্রসেসর নামের একটা সফটওয়্যার প্রথমে তোর এই ডট সি ফাইলটাকে প্রসেস করছে। প্রসেস করার পর একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিচ্ছে, এই একটা নিউ ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। প্রি প্রসেসর এই ডট সি ফাইলটাকে প্রসেস করে একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। এবার এই যে নতুন ফাইলটা ক্রিয়েট হলো, এই ফাইলটাকে নিচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করে? এই নিউ ফাইলের মধ্যে যে কোড আছে সেই কোডগুলোকে কনভার্ট করে দেয়, ট্রান্সলেট করে দেয় মেশিন কোডে, মানে 0 1 বাইনারিতে। এবার মেশিন কোডে কনভার্ট হয়ে যাওয়ার পর কম্পাইলারের কাছ থেকে মেশিন কোডের ফাইলটা নেয় লিঙ্কার। লিঙ্কার কি করে? বিভিন্ন রকমের যে লাইব্রেরি কোড আছে সেই লাইব্রেরি কোডগুলোকে এই মেশিন কোডের সাথে অ্যাড করে। অ্যাড করে দেওয়ার পর তোকে একটা ফাইল দেয় যার নাম হচ্ছে ডট exe ফাইল, যেটা হচ্ছে সফটওয়্যার, যেই সফটওয়্যারের মধ্যে কি থাকে? মেশিন কোড থাকে। ক্লিয়ার? হুম? হ্যাঁ দাদা। Now you guys, okay, now you guys understand that how much things are happening behind the scene. Hmm? Lot of cool things are happening behind the scene. কেউ এসব জিনিসগুলো এক্সপ্লেনই করবে না তোকে, যে কিভাবে একটা হচ্ছে, সফটওয়্যার ক্রিয়েট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কে করছে, কারা করছে, কোন সফটওয়্যার দায়ী, এর ব্যাকগ্রাউন্ড, এসব কেউ বলবে না। হ্যাঁ, এটা ডট সি ফাইল আছে, তুমি রান করে দাও, একটা ডট exe ফাইল হয়ে যাচ্ছে। আরে ভাই, তুমি এটা বলো এটা কি কারণের জন্য হচ্ছে। ডট সি ফাইল অটোমেটিক্যালি তোমার বাবা এসে করে দিয়ে যাচ্ছে না ডট exe ফাইলে কনভার্সন। কনভার্সন হচ্ছে, কনভার্সন করছে, একটা প্রক্রিয়া আছে বিল্ড প্রসেস, সেই বিল্ড প্রসেস করছে। যে বিল্ড প্রসেসের মধ্যে এত সফটওয়্যার আছে, প্রি প্রসেসর আছে, কম্পাইলার আছে, লিঙ্কার আছে, যারা কি করছে, যারা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসকে কেউ প্রসেস করছে, কেউ ট্রান্সলেট করছে, কেউ লাইব্রেরি কোড অ্যাড করছে, লাইব্রেরি কোড অ্যাড করার পর তোকে ডট exe ফাইল দিচ্ছে। এত কিছু প্রসেস হয়, এত কিছু প্রসেস হওয়ার পর একটা ডট exe ফাইল ক্রিয়েট হচ্ছে। সাপোজ তোরা ধরে না দেখতে চাইছিস যে ডট সি, আমি এটা জাস্ট নর্মাল সি এর কোড লিখছি এখন। ইনক্লুড ডট এইচ,
দেখ এখন p1.c আছে, এবার এই p1.c কে যখন তুই বিল্ড করবি, এখানে দেখ বিল্ড বলে একটা ডিবাগটা আই থিঙ্ক বিল্ড যখনই করবি বা ডিবাগ করবি, এটা একটা নতুন ফাইল ক্রিয়েট হবে, বা রান করলেও হবে। রান যখন করবি তখন একটা নতুন ফাইল ক্রিয়েট হবে যার নাম হচ্ছে .exe ফাইল। দেখ p1.exe ফাইল ক্রিয়েট হয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ দাদা। হুম হুম। এবার এটাকে যদি ওপেন করিস কি হবে দেখা যাক। ও বাবা, এইসব কি করা আছে, এই দেখ এর মধ্যে এই যে কোড, এর মধ্যে কি করা আছে, এগুলো সব মেশিন কোডে লেখা আছে। p1.exe টাকে সবকিছু যা আছে 01 ফরম্যাটে লেখা আছে, হ্যাঁ। তো এটা মেবি আমার এ থেকে দেখা যাচ্ছে না, বাট এর মধ্যে যা কিছু লেখা আছে p1.exe এর মধ্যে সবকিছুই লেখা আছে মেশিন কোডের মধ্যে। তো p1.c কে যখন তুই রান করলি, যেটা রান করলি ধরে নে সেটাই আপাতত এখন মাথায় রাখ, বিল্ড করলি। কেন বিল্ড বলে একটা প্রসেস তো থাকে, আই থিঙ্ক ডিবাগটাই কি বিল্ড, এই তো বিল্ড। যখনই এটা, আচ্ছা ধর আমি এটাকে ডিলিট করে দিলাম, মুভ টু ট্র্যাশ, তো এখন আর .exe নেই। এবার যখনই এটাকে বিল্ড করবি, এই দেখ এখানে লিখেছি C++ gcc.exe বিল্ড অ্যান্ড ডিবাগ। বিল্ড যখনই তুই বিল্ড করবি একটা নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে যার নাম হচ্ছে .exe ফাইল। .exe দেখ p1.exe ক্রিয়েট হয়েছে, হ্যাঁ ওর না? এর থেকে কি আমার হুম স্ক্রিন হুম। দেখতে পাচ্ছিস? p1.c কে যা বিল্ড হ্যাঁ। করলাম তখন এই p1.exe ফাইলটা ক্রিয়েট হলো। তার মানে এবার থেকে যদি কেউ তোকে সফটওয়্যার চাই, তুই তাকে কি ফাইল দিবি? .c ফাইল না .exe ফাইল? হুম, কি রে? .exe ভাই। .exe ফাইল, ইয়েস। কারণ .exe ফাইলটাই তো সফটওয়্যার। বুঝতে পেরেছিস কত কিছু জিনিস হয় ব্যাকগ্রাউন্ডে? তোরা তো ভাবিস যে আমি জাস্ট .c করে রান করে দিলাম। ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে যে সি এর যে টোটাল যে বিল্ড প্রসেসটা আছে সেই বিল্ড প্রসেসটা কি হয়। যদি আমার মতো সফটওয়্যার মানে কি বলে, ইন্টারভিউ যদি তোদের ইন্টারভিউ করে তোদের ওটা ছেঁকে দেবে। আশা করি অনিমেষ ভালো করেই বুঝতে পারিস, যারা আমার ওয়েবের ব্যাচে আছিস তারা ভালো করেই বুঝতে পারিস। বাকি নর্মাল ইউজার আচ্ছা দাদা নর্মাল একটা কথা জিজ্ঞেস করবো? বল। উফ, আচ্ছা দাদা বলছি খুব সম্ভবত এই কম্পাইলার আর লিঙ্কারের মিডলে মেবি সে অ্যাসেম্বলার নাকি বেশ একটা থাকে না? আছে, অ্যাসেম্বলার আছে তো, করিনি আমি। পুরো আরো ও ব্যাপারটা আরো আচ্ছা। বেশি কমপ্লিকেটেড হবে। ওকে ওকে দাদা। কম্পাইলার কি করছে, কম্পাইলার হচ্ছে তো ট্রান্সলেট করে লিঙ্কারকে দেয়। লিঙ্কার কি করে, লিঙ্কার .exe ফাইল কনভার্ট, এর মাঝখানে অ্যাসেম্বলার থাকে, ঠিকই বলেছি। ওই স্টেপটা আমি এই জন্য দেখাইনি, বেকার জিনিসটা কমপ্লিকেটেড হবে। জাস্ট সিম্পল কম্পাইলার কি করছে, দাদা ট্রান্সলেট। হুম, বলছি ওই লিঙ্কারটা মানে ওই হেডার ফাইলের সাথে অ্যাড করে না দেখ লিঙ্কার হচ্ছে বিভিন্ন রকম যে লাইব্রেরি যে যত ওটা একটা কোড আছে, .exe ফাইলে এ করছে, সেভ করছে। হ্যাঁ, হুম। লিঙ্কার অ্যাকচুয়ালি তোকে পুরো .exe টা সত্যি কথা বলতে দিচ্ছে কিনা আমিও জানি না। এই টোটাল প্রসেসটা হওয়ার জন্য তোর কাছে .exe টা যাচ্ছে, এটা তো ড্যাম শিওর। হ্যাঁ, আলটিমেটলি লিঙ্কারই তোকে দিচ্ছে, লিঙ্কারই দিচ্ছে তোকে। এই পুরো জিনিসটা হয় সেই কারণের জন্য তুই তোর হাতে .exe ফাইল পাচ্ছিস। বুঝতে পেরেছিস? কারো কোনো ডাউট? বল যদি কোনো ডাউট থাকে তাড়াতাড়ি। না দাদা। এর থেকে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। হুম। তার মানে হুম হুম। এইখানে তার মানে এইখানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই যে ফাইলটা দিয়েছিল, এই ফাইলটাকে আমি ডাইরেক্ট বলে দিয়েছি তোকে মেশিন কোড লিখেছে। ডেভেলপার তার মানে ডাইরেক্ট মেশিন কোড লেখে নেই, ডেভেলপার লিখেছিল নর্মাল ল্যাঙ্গুয়েজেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বলতে এত আবার কমপ্লিকেটেড হবে তোদের মাথায় প্রথমে বলার সময় কতটা ঢুকবে কি না ঢুকবে, সেই কারণের জন্য আমি ডাইরেক্ট মেশিন কোড বলে দিয়ে গেছি। অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট মেশিন কোড তো দেয়নি, ও লিখেছিল এতে কি বলে, ও লিখেছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। কিন্তু
এটাও বলেছিলাম যে ডেভেলপার ব্যাংকের এমপ্লয়িকে কি বলেছিল যে নিজের কম্পিউটারে যে রান করতে, তো রান করার জন্য কি হয়ে গেল, এই যে ফাইলটা আছে এই ফাইলটা কনভার্ট হয়ে গেল মেশিন কোডে। বোঝাতে পারলাম কি হচ্ছে? হ্যাঁ, বাকি কত কিছু প্রসেস হচ্ছে বুঝতে পারছিস? ঠিক আছে, হ্যাঁ দাদা। আরো ডাউট? জয় বল, যে নতুন যে যে মেয়েটি জয়েন করেছে সুস্মিতা, ওর কোনো ডাউট তোরা বলতে পারিস? হুম। দাদা তুমি বললে যে সফটওয়্যার যখন দিবে ইএক্সি ফাইলটা দিবে, হুম। তো ইএক্সি ফাইল তো তোমার প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, তাহলে ধরো কেউ উইন্ডোজে করে দিল, তাহলে অন্য কেউ যদি ম্যাকে খোলে তখন তো হবে না, রান করবে, হবে না তো? হবে না। না, কারণ তুই তো এটাকে বিল্ড করে দিচ্ছিস। অ্যাকচুয়ালি দেখ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওটা ডট ইএক্সি তে যখন কনভার্ট হচ্ছে ওটা সিএডি কোডই তো কনভার্ট হচ্ছে না, হ্যাঁ কি না? ভালো করে ভাব। আমি ভেবেছিলাম এইটুকু তোরা ভেবেই ফেলবি, এই যে সিটা আছে এই সি এর কোডই তো মেশিন এর তো হচ্ছে। আরে বাবা, এই যে সিঙ্গেল ফাইলটা হচ্ছে এই সিঙ্গেল ফাইলটাই তো তুই ডট ইএক্সি তে কনভার্ট করছিস, হ্যাঁ কি না? হুম হুম। যাতে করে দুটো এতে না হয়। তো তুই ওই সি এর কোডটাকেই তো ডট ইএক্সি তে কনভার্ট করছিস, তো তাহলে আবার কি ডট ইএক্সি যখন তুই রান করবি আরামসে রান হবে। কিসের প্রবলেম হবে? কিছু প্রবলেম হবে না। আশা করি তুই বুঝতে পারছিস আমি কি পয়েন্টটা বলতে চাইছি। হুম। হুম হুম, বুঝতে পেরেছি। ওটা সেটাই। সি এর ফাইলটা তো সেম থাকছে, ওই জন্য হুম। যে একদম। কোডটা কনভার্ট। আচ্ছা। হুম। হুম হুম। আমি জাস্ট ওটাকে তখন এই জন্য বলিনি, বিল্ডকে বলবো বলে। পুরো ব্যাপারটাকে তোরা যদি ভালো করে আরেকবার ভিডিওটাকে দেখিস, বোঝার চেষ্টা করিস, আমি তোদেরকে বলে দিচ্ছি তোদের সব যা কিছু জিনিস আছে একটার সাথে অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। আমাকে কোশ্চেন করার কোনো দরকারই পড়বে না। ভালো কোশ্চেন করেছিস। একজনই আছে যে একটু ভালো করে শুনছে পুরো ব্যাপারটাকে। এবার আসা যাক আইডিই। আচ্ছা, এই আইডিই কি করতে ইউজ করা থাকে? আইডি জিনিসটা কি? তো এই আইডি জিনিসটা তোরা কি জানিস? আইডি মানে কি? হুম, জানিস আইডি কি জন্য ইউজ করা হয়ে থাকে? আইডি কে কেন ইউজ করা হয় না, জানিস? না না। এখনই যদি বলি যে আইডির ফুল ফর্ম জানিস, এখানে 10 জন বলে দিবি যে দাদা আইডির ফুল ফর্ম তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডি কেন ইউজ করা হয় থাকে? তো আমাদের কোশ্চেনটা আসছে না, আইডিই কেন ইউজ করতে যাব? শোন ভালো করে। একটা সফটওয়্যার ক্রিয়েট করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিসের দরকার পড়ে থাকে যার নাম হচ্ছে আইডিই। যে আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কি বললাম? আইডির ফুল ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কি? এই এনভায়রনমেন্টটা হচ্ছে একটা সিঙ্গেল এনভায়রনমেন্ট, এটা একটা সিঙ্গেল স্ক্রিন এনভায়রনমেন্ট, যেখানে সফটওয়্যার ক্রিয়েট করার জন্য যা যা কিছু জিনিসের দরকার পড়ে আমরা এই একটা সিঙ্গেল জায়গার মধ্যে সবকিছু জিনিস পেয়ে থাকি। আমার বলি, আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট কি রকম এনভায়রনমেন্ট? এই এনভায়রনমেন্টটা হচ্ছে একটা সিঙ্গেল স্ক্রিন এনভায়রনমেন্ট, যেখানে তোর সফটওয়্যার ক্রিয়েট করার জন্য যা যা কিছু জিনিসের দরকার পড়ে তোরা সবকিছু জিনিস এর মধ্যে পেয়ে থাকিস। তোরা এবার আমাকে বল, আইডির এক্সাম্পল কি হতে পারে বলে তোদের মনে হচ্ছে? হুম। VS Code, VS কোড, Intel ইয়েস। IDEA, ইন্টেল আইডি হতে পারে, ইয়েস। Eclipse, ইক্লিপস হতে পারে, Eclipse ইয়েস। আছে, হ্যাঁ, WebStorm, ইয়েস। তারপর আরেকটা কি বেশ হয় ভুলে গেছি। প্যান্টন বলে ঠিক একটা আছে, আছে, আরো এগুলো অনেক অনেক আছে। তো আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট হচ্ছে একটা সিঙ্গেল স্ক্রিন এনভায়রনমেন্ট, যেখানে সফটওয়্যার ক্রিয়েট করার জন্য যা যা কিছু জিনিসের তোর দরকার পড়ে তুই সবকিছু জিনিস এই একটা সিঙ্গেল এনভায়রনমেন্টের মধ্যেই পেয়ে যাবি। আচ্ছা, সফটওয়্যার ক্রিয়েট করার জন্য কি কি জিনিসের দরকার পড়ে? লাইক বিল্ড টুলস, ডিবাগিং টুলস, এইগুলো। বিল্ড টুলস আমি পেয়েছিলাম ভিএস কোডে যখন বিল্ড করলাম, নিশ্চয়ই বিল্ড টুলস প্রেজেন্ট ছিল বলেই তো আমি সফটওয়্যারকে বিল্ড করতে পারলাম, হ্যাঁ কি না? হুম। তার মানে
ভিএস করতে কি একটা আইডির মধ্যে পড়ছে? বেশ, বল তোদের কারো কোনো রকম ডাউট আছে আর? না, ভিএস কোড কিভাবে তোদের যারা নতুন আছিস তাদের প্রত্যেকের ল্যাপটপে কি ভিএস কোড আছে? তো ভিএস কোড আছে বলছিস, আর তোদের ওটার নামটা কি বলে, উম, তোদের কি না ভিএস কোড ইনস্টল তো আছে, তোদেরকে আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো, এই হ্যাঁ ইউটিউবের লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? যে ইউটিউবের লিঙ্কের থ্রু কি হয় না, এই যে ডাইরেক্ট ধর আমি এখান থেকে রানে ক্লিক করলাম, এটা তো বিল্ড হয়ে যাচ্ছে, সরি, এটা তো রান কোড করলাম, ডাইরেক্ট রান হয়ে গেল। এই জিনিসটাকে প্রিন্ট করবো, এখানে দেখেছিস এইখানে এই জিনিসটা এতে প্রিন্ট হয় না, বাট জাভাস্ক্রিপ্ট হলে সব প্রিন্ট করে দিত, কনসোল ডট লক করলে এটাকেও প্রিন্ট করতে যায়, ইমোজিটাকে প্রিন্ট করতে পারে না। আহ, না, ইমোজিটাও তো প্রিন্ট হচ্ছে, বিল্ড করলে হচ্ছে, বাট রান করলে হচ্ছে না, আই ডোন্ট নো। এটা তো বিল্ড করলে হচ্ছে, বিল্ড করলে রান হচ্ছে। তো যাই হোক, তোরা তোরা না, তোদেরকে আমি একটা ভিডিওর আজকে লিঙ্ক পাঠাবো, যেখানে ওই প্রাইভেট গ্রুপটা আছে, প্রাইভেট গ্রুপেতে তোরা ওখান থেকে কি করবি, প্রত্যেকে ওই লিঙ্কটা দেখে নিবি, ওই লিঙ্কটা দেখে ভিএস কোডের মধ্যে কি করে সেট আপ করছো সেটা করে নিবি, আর যদি তোদের বেসিক সেট আপ করা থাকে নো প্রবলেম, এর পরের দিন থেকে আরো বেশ কিছু নতুন জিনিস নিয়ে আমার পরের দিন দেখা হবে। কিন্তু শোন, লেফট কেউ করিস নি, আমাকে আরো একটা জিনিস বলার আছে তোদেরকে, সেটা হচ্ছে তোদের লিঙ্কডইনের প্রোফাইল নিয়ে, যারা নতুন আছিস তারাও দাঁড়া, যারা পুরনো আছিস তারা